ভগবান কাঁদে গো, যে ভগবানের কাছে গিয়ে আমরা কাঁদি। ভগবানের কাছে গিয়ে মায়ের আপনারা কাঁদেন? কাঁদে কাঁদে, যখন জ্বালায় পড়ে তখন। হরে কৃষ্ণ। একটু তখন বেশি বেশি মনে হয়, তাই না? আজকে আমার ভগবান কাঁদছে। আমরা দুঃখ পেলে, ব্যথা পেলে, কষ্ট পেলে তবে ভগবানের কাছে গিয়ে কাঁদি। কিন্তু আজকে ভগবানের কিসের ব্যথা, ভগবানের কিসের বেদনা যে তিনি আজকে কাঁদছে? ভক্তরা হরে নাম দিতে দিতে হরে নাম প্রভুর বেগে নয়ন নয়ন দিতে আসার খেয়ে বললে প্রভু প্রভু আপনি কাঁদছেন, আপনার কেন প্রভু? আমরা কি ভুল করলাম? আমাদের কি কোনো অন্যায় হয়ে গেল? বলুন না প্রভু, আমরা কি ভুল করেছি, বলুন না। ভক্তদের অবস্থা দর্শন করে ভগবান বলে উঠলেন, না ঘুমা, তোমরা কোনো ভুল করোনি, তোমাদের কোনো অন্যায় হয়নি। তাহলে প্রভু আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি কেন শুনবে? আজকে তোমাদের মতো ভক্তদের নামে প্রেমের রূপে দেখে আজকে যে আমার এক ভক্তের কথা মনে পড়েছে। আমি যা শুনেছি তোমরা তাই শুনলে? হ্যাঁ, এত বলছেন প্রভু ভক্তের জীবন কিভাবে? এগুলা কি মজার লীলা দেখুন। এতদিন আমরা আপনারা সবাই কম বেশি শুনে এসেছি একমাত্র ভক্ত কাঁদে বাবা ভগবানের জন্য, কিন্তু আজকে উল্টো গতি হয়ে গেছে। ভগবান কাঁদছেন ভক্তের জন্য। কেমন ভক্ত হলে আমার ভগবানের মনে হয়, কেমন ভক্ত হলে প্রভুর ভক্ত সঙ্গ ত্যাগ হয়, কেমন ভক্ত হলে প্রভুর হরিনাম বন্ধ হয়ে যায়, কেমন ভক্ত হলে প্রভুর প্রণাস্য হয়ে যায়। কেমন ভক্ত সে, না জানি সে কেমন ভক্ত, বড় জানার বাসনা ভক্তদের মনে জানতে চায়। করজনে প্রভুকে বললেন, প্রভু একবার কৃপা করে বলুন, আমরা সবাই শুনতে চাই প্রভু। ভগবানের কাছে ভক্তদের এই যে জানার বাসনা জানতে চাইছি, আমরা জানতে চাই কেমন ভক্ত সে, যার কথা আপনার মনে হয়, আপনার হরিনাম বন্ধ হয়ে যায়, আপনার মানস ধরে, কেমন ভক্ত সে আমরা সাধন করতে চাই। এই যে জানার বাসনা, মা পিপাসা বাড়াতে হবে আমাদের। আমরা সনাতনীয় বললে হবে না। হরিনাম একমাত্র আমাদের সম্বল, মুক্তির উপায়। আর মুক্তির উপায় যখন সেই একটাই জিনিস, তাকে তো আমাদের বাবা আশ্রয় করতেই হবে। সে তুমি যেমনই লোক হও না কেন, কোটিপতি হতে পারো, ভিখারি হতে পারো, ওই চারজনের কাঁধে উঠতেই হবে তোমাকে। মরলে তোমাকে সবাই এসে বলবে ওই লাশ নিয়ে এসেছে, একবার বলবে না অমুককে বাড়ি এনেছে, ওই লাশ এনেছে, লাশ এনেছে, চল লাশ থেকে এসে চল 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 চল। লাশ হয়ে গেলে মা, যাদের কাছে তুমি প্রিয় মানুষ হয়ে উঠেছিলে, যাদের কাছে ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলে, আর ভালোবাসার মানুষ নও তুমি, লাশ হয়ে যাবে সে তুমি যেই হও না কেন। তাই হরিনাম আমাদের করতে হবে, আর এই হরিনামের প্রতি আমাদের পিপাসা বাড়াতে হবে। পিপাসাটা কেমন? ফ্রিজে বাবা ঠান্ডা জল রাখা আছে, সামনে প্রচন্ড গরম, প্রচন্ড গরমের মধ্যে সামনে মিনারেল ব্যারেল বসানো আছে, ফ্রিজে ঠান্ডা জল রাখা আছে। তাহলে যদি আপনার পিপাসা না থাকে, আপনার পিপাসা নেই, অথচ সামনে ব্যারেল আছে, জলের ব্যারেল বসানো, আবার ফ্রিজে ঠান্ডা আছে, তাহলে দু রকম জল থেকেও কোনো কাজে লাগবে না। কেন? পিপাসা নেই তো, আপনার তৃষ্ণা নেই, তাই লাগার দরকার নেই। কিন্তু মা এমন একটা সময় হয়তো জীবনে আসলো যেখানে আপনার ফ্রিজের জল নেই, প্রচন্ড গরমের মধ্যে তৃষ্ণায় আপনার বুকে ছাতি ফেটে যাচ্ছে, গলাটা শুকিয়ে আসছে, সেখানে না আছে ব্যারেলের জল, না আছে ফ্রিজে ঠান্ডা জল, আছে কেবল শুধু পুকুরের জল, তখন মা সেটাই অমৃত বলে পান করতে হয়। কেন?
বাঁচানোর জন্য। এই যে পিপাসা, এই পিপাসা বাড়াতে হবে। হরি নামের প্রতি পিপাসা বাড়ান, যে হরি নাম আমরা সাধন করব, হরি নাম আমরা শুনবো, হরি নাম আমরা গাইবো, হরি নাম আমরা যোগ্য। এই পিপাসা যদি বাড়াতে পারেন, অবশ্যই মা ভগবত কৃপা হবেই হবে। রাধে রাধে। তা ভক্তদের আজকে পিপাসা বেড়েছে, ভক্তগণ আস্বাদন করবে, ভক্তগণ আমাদের আস্বাদন করতে হবে মা। ভক্তচরণ না ধরলে কখনো ভগবত কৃপা হয় না। কেন না? স্কন্দপুরাণ প্রমাণ দিলেন, যেমন মেঘ না হলে বৃষ্টি হয় না। কি গো মা, মেঘ না হলে বৃষ্টি হয়? মেঘ হলে তবে না বৃষ্টি হয়, কি বাবা, তাই না? ঠিক তেমনই মেঘ না হলে যেমন বৃষ্টি হয় না, তেমন ভক্ত চরণ না ধরলে ভগবানকে পাওয়া যায় না। এটাই গৌর হরি। তো চলো, তেমন একটা লীলা, খুব মজার লীলা, খুব ভালো লাগবে মা। একটু মন দিয়ে শুনবেন, তাহলে খুব ভালো লাগবে মা। রাধে রাধে। তা আজকে দেখুন, ভগবান ভক্তদের বলছে আর ভক্তরা শুনছে। শুরু ধরে এক স্থান পরে তীরে বসে সেই ভক্তকথা আস্বাদন করছে। বলে জানো, আমার সেই ভক্ত কিন্তু আর 5 জনের মতো নয়, তোমাদের মতো বড় না। হ্যাঁ, বড় না? তাহলে কেমন ভক্ত? কেমন ভক্ত প্রভু? সে হলো মাত্র 5 বছরের শিশু বালক। হ্যাঁ, 5 বছরের বাচ্চা। 5 বছরের বাচ্চা কখনো ভক্ত হয়? তা কি করে সম্ভব প্রভু? ভক্তরা ভক্তদের মুখের দিকে তাকাতাকি করছে। কি গো মা, আমাদের ঘরে তো বাবাই তো কত ছোট ছোট বাচ্চা আছে, কম বেশি কম ছোট বাচ্চা আছে, 5 বছরের বাচ্চা আছে। আচ্ছা, এরা কি ভক্ত? এরা নিজেরাই খেতে পারে না, নিজেরা ভালো করে কথা বলতে পারে না, নিজেরা নিজেদের বসন্ত কাপড়টা পরতে পারে না, তাহলে এরা ভক্ত হবে কি করে? হয় কি করে 5 বছরের বাচ্চা ভক্ত? ভক্তদের মনে প্রশ্ন জাগলো। ভক্তরা সবাই করে ধরে বললেন, প্রভু 5 বছরের শিশু বালক সে ভক্ত হলো? হ্যাঁ গো হ্যাঁ, শুধু ভক্ত নয়, সে তার নিজের জীবন দিয়ে বৈষ্ণব রূপে আমায় সেবা দিয়েছিল। ভক্তরা আশ্চর্য হয়ে যাচ্ছে, একটা 5 বছরের বাচ্চা সে ভক্ত, আবার নাকি সে তার নিজের জীবন দিয়ে বৈষ্ণব রূপে ভগবানকে নাকি সেবা দিয়েছিল। জানতে হবে, শুনতে হবে। ভক্তদের মনে আরো পিপাসা বেড়ে গেল। তারা সবাই একত্রিত হয়ে বলে, প্রভু আমরা শুনতে চাই, জানতে চাই, একবার কৃপা করে আপনি সেই ভক্ত কথা শুনুন। ভগবান বলছে, এবার ভক্তরা শুনছো মা। লীলা সর্বপ্রথম শুরু করে বলবে, এটা কি দিয়ে গেল কিছু বুঝতে পারিনি, বুঝে বলার চেষ্টা করবো, আপনারা একটু বুঝবেন, মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। একদিন দেবতাদের ঋষি, যিনি দেবতাদের ঋষি ছিলেন, দেবর্ষি নারদ, যাকে আমরা নারদ বলি, সেই নারদ ঋষি প্রভাতে বীণা নিয়েছে। বীণা নিয়ে মন আনন্দে নাম গাইতে গাইতে বৈকুণ্ঠের দিকে চলেছে। আর কেমন ভাবে চলেছে জানো? নাম গাইতে গাইতে চলেছে। কোথায় কৃষ্ণ কেশব গিরিধারিলা গিরিধারিলা তোরা ধামা মদন গোপাল। কোথায় কৃষ্ণ নারদর্ষি চলেছেন দেবর্ষি, আর মনে মনে ভাবছেন যে আমার মতো বড় ভক্ত আর দ্বিতীয় কেউ হতে পারবে না। আমার মতো বড় ভক্ত কেন কেন বড় ভক্ত কেন বললেন? ভাবছে দেবর্ষি মনে মনে, আমার মতো সে কেউ নাম গাইতে পারে না,
বৈকুণ্ঠে যেতে পারে না, আমার মতো করে দিবানিশি কেউ প্রভুর শ্রী বদন দর্শন করতে পারে না, তাই আমার মতো বড় ভক্ত আর দ্বিতীয় কেউ হতে পারে না। এমন ভক্ত আমরাও আছি। রাধে রাধে। 500 টাকা চাঁদা দিয়ে মনে করি আমি বড় ভক্ত, কিন্তু একটা অনুষ্ঠান করতে গেলে মিনিমাম একটা ছোটখাটো হরিবাসর করতে গেলে মিনিমাম 50,000 টাকা খরচা আছে। তো সেখানে 500 টাকার কোনো মূল্য নেই। তাই যত কিঞ্চিত মনে করতে হবে, আমি যত কিঞ্চিত যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। তা অহংকার করলে হবে না, তাহলে যতটুকু ফল আপনার ঘরে আসার কথা ছিল সে ফলটা নষ্ট হয়ে যাবে। তাই কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। দেবর্ষী নারদ অহংকার করলে অহংকারে মেতে উঠে আমি বড় ভক্ত, আমার মতো ভক্ত আর দ্বিতীয় কেউ এই ত্রিভুবনে হতে পারবে না। এই অহংকার নিয়ে চলেছেন ভগবান অন্তর্যামী। মেতে মেতে হাসছে, বলছে দেবর্ষী তুমি বড় ভক্ত, আসো আজ আমি তোমায় দেখাবো ভক্ত কেমন হয়। আজ আমি তোমায় শেখাবো ভক্ত হতে গেলে কেমন হতে হয়, ভক্ত হতে গেলে কি কি করতে হয়, আজ আমি তোমায় বোঝাবো। এই ভাব নিয়ে আছে দেবর্ষী কি জয় ধ্বনি নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু ভগবানের মন ভালো। কি প্রভু কি হয়েছে আপনার হঠাৎ এবং খুব চিন্তিত? দেবর্ষী কিছু ভালো লাগছে না, একই সেবা একই সজ্জা সমস্ত কিছু না এক জ্ঞানে হয়ে গেছে জানো। দাও ভগবান মনে মনে করছেন দেবর্ষী আসো আজ আমি তোমায় দেখাবো এই ভক্ত কেমন হয়। এই বলে আজকে আমার ভগবান বললেন নাকি কি করছেন বলছে দেবর্ষী কিছু ভালো লাগছে না, চলো কোথাও একটু ঘুরে আসি। হ্যাঁ প্রভু কোথায় ঘুরতে যাবে? না চলো আজকে ভক্ত গৃহে প্রসাদ পাবো। হ্যাঁ এই তো মনে মনে ভাবছিলাম আমার মতো বড় ভক্ত আর হয় না, তাহলে প্রভু আমার সঙ্গে সময় দিতে চান, তাহলে প্রভু নিজে মুখে বলো যে আমার না 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 বাবু বলো তুমি আগে ভগবান হতে পারো, ভক্তকে যখন যাবে মনস্থির করেছো তোমাকে বলতে হবে। এখনো অহংকার ভগবানের সামনে এসে ভগবান বলছে দেবর্ষী শুনলে না ভক্ত গৃহ কোথায়? হে প্রভু ভক্ত গৃহ কোথায়? আমার ভক্ত গৃহ হলো মর্তধামে। মর্তধামে? না 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 প্রভু ভুল হচ্ছে ভুল হচ্ছে। সেখানে অধম পাপী তাপী নরকের কীট বসবাস করে, সেখানে ভক্ত কোথায় পাবেন প্রভু? না গো দেবর্ষী সেখানে আমার ভক্ত আছে আর আমি মনস্থির করেছি তুমি আমি উভয় দুজনেই আজকে ভক্ত গৃহে প্রসাদ পেতে যাবো। কিন্তু প্রভু আমার আমি চিন্তা করছো কেন? আমি তো আছি, চলো বেশ চলুন তাহলে। আরে না এই বেশে গেলে তো ধরা পড়ে যাবো গো, এই বেশে যাওয়া যাবে না। তাহলে প্রভু কিভাবে? আরে সাজুগুজু করতে হবে একটু। ভগবান আরে কৃষ্ণ বাবা কোথায় গেলে একটু সেজে করে যায় না, ভালো জামা কাপড় পরি না কি গো পরি তো। তা ভগবান সাজছেন ভক্ত গৃহে যাবেন বলে ভগবানের কিছু অভাব আছে? মণি মুক্তা হীরা সোনা সবই তো আছে। ভগবান দেখুন আজকে ভাবে সাজলেন আর কি দিয়ে সাজছেন। প্রভুর গায়ে স্কন্ধে ভিক্ষার ঝোল মন্ডল প্রভুর গায়ে জামা বলে সন্ধে ভিক্ষার ঝুলি কোমরে লইয়া করে
লোকারে কোনো গয়না থাকে আর আমরা যদি কোথাও যাই আমরা কি করি গো, যতগুলো লোকারে গয়না আছে সব করে নেব না। ভগবানের তো অভাব ছিল না বাবা, ভগবান তো ভিখারির বাচ্চা ছিল না, তাহলে ভগবান বললেন না কেন সোনা কি কম ছিল ভগবানের? ওমা ভগবান ভাবলেন সোনামণি মুক্তা ভক্ত বেশে ভক্ত গৃহে চলে না, তাই সব ত্যাগ করে, তাই ত্যাগ করে আজকে ভগবান সাজিলেন গায়ে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে কুমণ্ডল। এটা বসে দেখো তো বাবা সব ঠিকঠাক আছে কিনা। না না প্রভু, আরেকটু সাজতে হবে, আরেকটু সাজতে হবে, আরেকটু সাজতে হবে। ও আচ্ছা চলো আরেকটু সাজা যাক। তাই ভগবান আরেকটু সাজলেন কেমন ভাবে, প্রভুর দিল কমলাতে চলে ভগবান কেন বলেছিল? পেরুতরঙ্গিনী গ্রন্থে বলছেন কণ্ঠে তুলসী মালা যে বানা পড়িল সেই পাপে ধরা ধামে এলো আর গেল। শুধু তাই নয়, আরো বললেন ললাটে তিলক যে বানা করে ধারণ সেই পাপে রনা আসে নরকে গমন। তাই মা কণ্ঠে তুলসী মালা নিতে হবে, তিলক সেবা করতে হবে, এটা সনাতন ধর্মের নিয়ম আচার। এই আচারগুলো আমাদের মানতে হবে, আচার করতে হবে। আচার না করলে কখনো, আচার ধারণ না করলে, আচার সেবা না করলে কখনো এর রস আস্বাদন হবে না। আর যতক্ষণ না রস আস্বাদন করতে পারছো ততক্ষণ এর মহিমা বাবাকে বুঝতে পারবেন। তাই দেখুন কি হলো, আজকে দেখুন ভগবান সেজেছে, সেজে আছে প্রভুকে সঙ্গে নিয়ে হেলে দুলে কেমন ভাবে চলেছে। যাই গো প্রভু হেলে দুলে আছে। আচ্ছা এই রাস্তা দিয়ে কি একটা লোক যায়? না, কারো কেনা না। কেন না, কত লোক যায়? খুব হাজারো হাজারো ব্যক্তি চলেছে, কত গাড়ি চলেছে, তাই না? তা যে পথ দিয়ে আজকে আমার ভগবান নারদ ঋষিকে নিয়ে চলেছে, হঠাৎ করে সেই পথেই দেখতে পেলেন কাদের গো? ব্রাহ্মণ বৈষ্ণব যায় সেই পথ দিয়ে। ব্রাহ্মণ বৈষ্ণব আচ্ছা দেবর্ষি, পথে যে ব্রাহ্মণ অবশ্য এরা আমার ভজনা করে। আচ্ছা পরীক্ষাটা আজকে এদের দিয়ে শুরু করলে কেমন হয়? প্রভু, আমরা তো ভক্ত পরীক্ষায় যাচ্ছি, এই ব্রাহ্মণ বৈষ্ণবেরা ভক্ত, পরীক্ষাটা এদের দিয়ে শুরু করুন। চলো চলো তাই করি। তাই কি করলেন? তাদের ওটা তোমরা কোথায় যাবে? বলো তোমরা কোথায় যাবে? বলো তোমরা কোথায় যাবে? আচ্ছা কিছুটা ভালো হয়, মানে আপনি একটা শুভ কাজে বেরিয়েছেন,
পারে মা যদি পিছনে দেখে, কেননা মায়ের ছেড়া ধন তো, মায়ের মন বুঝতে পারে। বললে কোনো না কোনো কারণ দেখিয়ে খোকা দাঁড়া না বাবা, খোকা বুঝলো না যে আমার কি ছিল আর কি হলো। কিন্তু কি হলো, কোনো কারণে মা 5 সেকেন্ডের জন্য দাঁড় করিয়ে দিয়েছে। 5 সেকেন্ডের মধ্যে ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, মা বাঁচিয়ে দিল। হরে কৃষ্ণ। তাহলে সেই মা যদি পিছনে ডাকে তাহলে মঙ্গল হয়, শুভ হয়। তাই তো বললেন আগের থেকে পিছে ভালো যদি ডাকে মা, ভরা থেকে শূন্য ভালো যদি ভরতে যায়। আজকে দেখুন মা তো ডাকলেন না, মায়ের বাবা ডেকেছেন, মানে 14 গোষ্ঠীর বাবা যিনি স্বয়ং ভগবান, তিনি ডাক দিলেন, ও বলে ও ব্রাহ্মণ বৈষ্ণবগণ এক মুহূর্তে যাচ্ছিল, পিছন থেকে ডাক এলো। আর যেই না ডাক এসেছে অমনি সঙ্গে সঙ্গে মা ব্রাহ্মণ বৈষ্ণবগণ থমকে দাঁড়িয়েছে। থমকে দাঁড়িয়ে ঘুরে দেখে, বলে মেরে ফেলবো আজকে। ভগবান তো ভয়ে একেবারে, মারের ভয় কার না নেই বলুন তো? হ্যাঁ, ভগবান বলে কি ভয় নেই? একেবারে জড়সড় হয়ে গেছে। ভক্তরা মারতে এসেছে। ও মা কেমন ভক্ত, ভগবান চেনে না? হ্যাঁ, ভগবান চেনে না, এরা কেমন ভক্ত, কেমন ব্রাহ্মণ, কেমন বৈষ্ণব। ভগবানকে কি চেনা যায় না? ভগবানকে চেনা যায় বাবা? ভগবানকে যদি চেনা যেত তাহলে মাতা দশমতী গোপালের কান ধরে লাঠি হাতে নিয়ে শাসন করতে পারত। যদি চিনতে পারত তাহলে এমন করে কান ধরে শাসন করতে পারতো না। পিতানন্দ তিনি তার পাদুকা পায়ের জুতো গোপালের মাথায় তুলে দিতে পারতো না। চিনতে পেরেছিল নন্দ মহারাজ? পারেনি। চিনতে পেরেছিল মহামানী গুরুজন? চিনতে পারেনি মা। ভগবান চারিদিকে দুর্যোধন তাকিয়েছে, উপরে নিচে ডাইনে বাঁয়ে পিছনে সামনে সবদিকে কৃষ্ণ 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 আর কৃষ্ণ, তবুও চিনতে পারলেন না। ভগবানকে চিনতে হলে যেটা দরকার প্রয়োজন সেটা আমাদের নাই মা। সেটা আমরা অর্জন করি না। সেটা কি বলছে? ভক্তি ভগবান তার, ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কই ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও কিবা। তাহলে ভগবানকে দেখেও লাভ নেই যদি ভক্তি না থাকে হৃদয়। ব্রাহ্মণ বৈষ্ণব তো অহংকারী, ব্রাহ্মণ বৈষ্ণব ছুটে এসেছে মারার জন্য। এত বড় শহর, এত বড় স্পর্ধা। আমরা ব্রাহ্মণ বৈষ্ণব জানিস, আমরা ব্রাহ্মণ উচ্চ কুলে করেছি জন্মগ্রহণ, আর আমাদের উপরে তুই চটপট দেখাচ্ছিস, আমাদের পিছু ডাকলি। আমরা জানিস আমরা কারা? আমরা হলাম বৈষ্ণব। মাথায় চৈতন্য, কণ্ঠে মোটা মোটা তুলসী মালা, গেরুয়া বসন নামের ঘোড়া। আমরা বৈষ্ণব। আমাদের কত পাওয়ার জানিস, আমাদের কত ক্ষমতা জানিস। ভগবান বলে বাপ রে বাপ, এরা কেমন ব্রাহ্মণ আর কেমন বৈষ্ণব। এদের পাওয়ার ক্ষমতা কবে থেকে দেওয়া হবে? কবে ছিল? কি পাওয়ার ক্ষমতা আছে? শাস্ত্রে বলা আছে যে জন ব্রাহ্মণ মানে, ওমা একটু মন দিয়ে শুনো গো, যে জন ব্রাহ্মণ মানে সে পায় নারায়ণে, ব্রাহ্মণে গোবিন্দ ভেদে। কি বলছেন? যিনি ব্রাহ্মণ সেবা দেন, আমাদের ঘরে কম বেশি বাবা পূজা পাঠ হয়, ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণ সেবা দেন না মায়েরা? এই ব্রাহ্মণ সেবা নিষ্ঠা থাকে। ব্রাহ্মণ সেবা দিলে কি হয়? নারায়ণের দর্শন পাওয়া যায়। আমার যেই ব্রাহ্মণ সেই আমার গোবিন্দ। আচ্ছা, যেই ব্রাহ্মণ সেই যদি গোবিন্দ হবে তাহলে সেই ব্রাহ্মণের কেমন হওয়া উচিত? হরে কৃষ্ণ, রাধে রাধে। বলে এরা কেমন ব্রাহ্মণ? তাহলে এদের তো রাগ অহংকার। আবার দেখুন বৈষ্ণব, ও মা বৈষ্ণব দেখেছেন কি বাবা? তিলক চন্দন মালা ঝুলে নিলে বৈষ্ণব হওয়া যাবে? হ্যাঁ,
সে যে বৈষ্ণব হওয়া যায়? কখনো না। সে যে যদি বৈষ্ণব হওয়া যেত তাহলে হাঁটুর উপরে কাপড় পরে গান্ধীজি হওয়া যেত, মাথায় পাগড়ি বেঁধে স্বামীজি হওয়া যেত, গায়ে ভর্তি দাঁড়িয়ে রেখে ঠাকুর রামকৃষ্ণ হওয়া যেত। ঠাকুর রামকৃষ্ণ প্রসাদের থালি হাতে নিয়ে নিজে খেতেন, খেয়ে বলতেন বাহ বাহ বাবা বাবা খুব ভালো লেগেছে, মারে খা খুব ভালো লেগেছে। আর ভবতারিণী মা ভক্তের উচ্ছিষ্ট একটু প্রসাদ তিনি সাদরে সেবা। তাহলে গাল ভর্তি দাঁড়িয়ে রেখে কি ঠাকুর হওয়া যাবে? গাল ভর্তি দাঁড়িয়ে রেখে যেমন ঠাকুর রামকৃষ্ণ হওয়া যায় না, মাথায় পাগড়ি বেঁধে যেমন স্বামীজি হওয়া যায় না, হাঁটুর উপরে কাপড় পরে যেমন গান্ধীজি হওয়া যায় না, তেমন তিলক চন্দন মালা ঝুলি নিলেই কখনো বৈষ্ণব হওয়া যায় না। তবে এরা কেমন ব্রাহ্মণ বৈষ্ণব? এদের এত রাগ, এদের এত অহংকার, ব্রাহ্মণ বৈষ্ণবদের এগুলো তো সাজে না। এরা কেমন গো? ভগবান ভাবছে ব্রাহ্মণ বৈষ্ণব বলবে অনেক কথা, অনেকক্ষণ দেখছি তো আমাদের দেখে তুই হাসছিস, তো সাহস তো মঙ্গলা হাসছিস যে বড়। এই দেখুন ক্ষমা করবে, দেখেছেন না ভগবান কি করছে? সঙ্গে সঙ্গে নত হয়ে গেছে ভক্তের কাছে, ভক্তের কাছে নত হয়ে গেছে। বিনয়, বিনয় না হলে মা কিছু পাওয়া যায় না, কিছু মেলে না। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যদি পেতে চাও কিছু, আগে হও নিচু, নিচু হতে শেখো, ছোট হতে শেখো, বড় হতে শিখো না, তাহলে ঝড়ে ভেঙে পড়ে যাবে। রাধে রাধে। আমার ভগবানের কৃপা পেতে হলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে হলে, গুরু কৃপা পেতে হলে, আমার গুরু গোবিন্দের কৃপা পেতে হলে মা ছোট হতে হবে, নিচু হতে হবে, তারপরে পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে ভগবান নত হলে নেই দেখুন, ক্ষমা করবেন ব্রাহ্মণ বৈষ্ণব, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনাদের পিছু ডেকেছি। এই দেখুন বলছিলাম না আমরা একটু অবন্তী নগরে যাব, বলে দিন না কোন পথে অবন্তী নগরে যেতে হবে? ভগবান নাকি ভক্ত পরীক্ষা করছে আর ব্রাহ্মণ বৈষ্ণব পথ দেখাচ্ছে। রাস্তা দেখছিস, এটাকে বাদ পেয়েছি, রাস্তা আমি দেখাবো, এই রাস্তা দিয়ে আর সোজা চলে যাবি। হ্যাঁ, আর কাউকে জিজ্ঞাসা করিস না যেন। হ্যাঁ, একেবারে পৌঁছে যাবে অবন্তী নগরে। কি বললেন বাবা? ভুল পথ দেখিয়ে দিলেন, ভগবানই কি ভক্তরা ভুল পথ দেখিয়ে দিলেন। এত চতুর আমরা ভক্তরা, এত চালাক মনে করি ভগবানের উপরে। আজকে দেখুন ভগবান তিনি কিন্তু কিছু বললেন না, কিন্তু পাশে দেবর্ষী নারদ বলছে প্রভু আপনি ওদের অভিশাপ দিয়ে ওরা ভস্ম হয়ে যান, ওরা আমাদেরকে ভুল পথ দেখিয়ে দিয়েছে। ভগবান বলছে দেবর্ষী সন্তান ভুল করে, কিন্তু বাবা মাকে তো ভুল করলে চলে না। বাবা মা কখনো সন্তানের সন্তানকে ক্ষমা করে দিতে হবে, অভিশাপ দিতে নেই। চলো পরীক্ষা করা হয়ে গেছে, ভক্ত গৃহে যাওয়া যাক। আমার এবার ভক্ত গৃহে গেছে সেই অবন্তী নগরে পিতা সঞ্জীবন বনে কর্ণকুঠির ছোট্ট একটা পর্ণকুঠি, পর্ণকুঠির মধ্যে পিতা নাম গাইছে, সঞ্জীবন মনে নাম গাইছে। ছোট্ট 5 বছরের শিশু বালক, তাই 5 বছরের বাচ্চা ছেলেটা যে নাকি ভক্ত, যার কথা আমরা আজকে শুনছি, যে লীলা সাধন করছি, সেই বাচ্চা ছেলেটা আজকে গলে বসন্তী করজোড়ে নাম শুনছে আর বাবা নাম গাইছে। বাবা নাম গাইছে তুমি গিরিধারে
তা বাবা বলছে এই মধু, এই মধু, এই তুই তো সবসময় বাবা নাম শুনিস, আমি তোকে নাম শোনাই। আচ্ছা বাবা তুই একটা নাম গিয়ে শোনা দেখি, একটা গান গিয়ে শোনা দেখি। হ্যাঁ বলে আমি একটা গান গাইবো বাবা, গান গাইবো। হ্যাঁ বলছি তো। কি গো মা, এখানে ছোট্ট মতো বলছে গান গাইবে, ও গান জানে। আচ্ছা এখানে কন্যাশ্রী ঘরে 5 বছরের বাচ্চা আছে, ওরা গান জানে তো? গান জানে না? হ্যাঁ, কি গান জানে? এখনকার ভাইরাল গান সব ছি 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 ননি নাকি বল নাই। একেবারে টোটস্থ মুখস্থ বাচ্চাদের কোনো কথা বলা যায় না। হ্যাঁ কিছু বলতে গেলে ছি 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 ননি ছি, মানে পুরো টোটস্থ মুখস্থ। কদিন আগে বাবা যে গান হচ্ছে বাদাম বাদাম, ক্ষণস্থায়ী বাবা, চিরস্থায়ী না, ওরা ধুলিস্বাদ হয়ে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। সব তো হচ্ছে বাবা, ভক্ত কোথায় গো? এখানে 5 বছরের বাচ্চা ভক্ত হয়ে গেল। কি করে হয়? একটা 5 বছরের বাচ্চা ভক্ত হয়ে গেল কি করে? মা একটু মাথায় আসছে না কিছু আমাদের? মাথায় তো আসা উচিত আমাদের। 5 বছরের বাচ্চাটা ভক্ত হলো কি করে? হয় কি করে? যারা দৈত্য কুলের সন্তান, যারা দৈত্য কুলে জন্ম নিয়েছে তাদের সন্তান ভক্তে পরিণত হলো। কে? প্রহ্লাদ মহারাজ। যারা রাক্ষস কুলে জন্ম নিল, রাক্ষস কুলের সন্তান যারা, তাদের সন্তান ভক্ত হলো। তরুণী সেন, বিভীষণ, এরা ভক্ত হলো বাবা। যারা পক্ষী কুলে জন্ম নিল তার সন্তানও ভক্ত হলো। কে? গরু, নারায়ণের বাহন, পক্ষী কুলে জন্ম নিয়ে ভগবানের ভক্ত হলো। যারা পশু কুলে জন্ম নিল তাদের সন্তান ভক্ত হলো বাবা। কে? হনুমা আর মানুষের বাচ্চা, এরা বাবা ভক্ত হয় না। আচ্ছা কেন হয় না বলুন তো? হ্যাঁ কি করে হবে গো মা? মা তো ভালো না। এখনই হয়তো মায়েরা তেড়িয়ে আসবে, ও মা তোমরা কিছু মনে করো না, এই আমি ক্ষমা চেয়ে নিলাম। হ্যাঁ আমাদের মায়ের কথা বলছি, আমার মায়ের কথা বলছি। হ্যাঁ আমাদের মারা ভালো না। আমাদের মারা যদি ভালো হতো ঘরে ঘরে বৈষ্ণব সন্তান জন্ম নিত, ঘরে ঘরে বৈষ্ণব আসতো। কেন আজকে দেখা যায় না বিদ্যাসাগরের মতো সন্তান? কেন দেখা যায় না স্বামী বিবেকানন্দের মতো সন্তান? কেন দেখা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সন্তান? কেন দেখা যায় না? আমাদের মা ভালো না। কেন ভালো হবে কি করে? সন্তান যদি দেখে মা সকালবেলায় উঠেই আগে দেখে ফেসবুক কে করিয়েছে, হোয়াটসঅ্যাপ কে করিয়েছে, যদি আগে উঠে দেখে তাহলে সে সন্তান কেমন হবে? আর যদি কোনো মা উঠে ভগবানকে প্রণাম জানায়, তুলসী দেবীকে প্রণাম জানায়, সন্তান উঠে দেখলো আমার মা ভগবানকে প্রণাম জানায়, সন্তানকে আপনি বললেন খোকা বাবা একটু ভগবানকে প্রণাম করিস বাবা সকালবেলা উঠে, দেখবেন কাজের তাড়নায় আপনি হয়তো একদিন ভুলে যাবেন, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু ভুলবে না। প্রজন্ম ঠিক করো, আমাদের প্রজন্ম ঠিক হচ্ছে না বাবা। আর প্রজন্ম ঠিক হচ্ছে না বলে বাবা মা খেতে পারছে না, বাবা মা মার খাচ্ছে, বাবা মাকে আলাদা হতে হচ্ছে, বাবা মাকে পথে দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে। কেন? এটা বাবা মায়ের দোষ, বাবা মায়ের দোষ। শাস্ত্রে বলছেন ভালো হোক মন্দ হোক খাওয়াতে হবে তিতা। ডাক্তার বলে না তিতো খাওয়াও, পেটে কৃমি হয়েছে তোমার ছেলে, তিতো খাওয়াতে হবে। ভালো হোক মন্দ হোক খাওয়াতে হবে তিতা, আর বুঝুক আর না বুঝুক পড়াতে হবে গীতা। নিতাই গৌর হরি, গীতা পড়াতে হবে না। কেউ যদি নয়, এই গীতাটা এমন ধরনের এমন একটা জিনিস, ভগবানের মুখাশ্রিত বাণী তো সে তো সবাই জানে। বলছে কেউ যদি না এটা পড়তে বলছে, তোমরা কোন ভক্ত কেউ পড়ো, যদি না পড়তে পারো প্রত্যেক দিন তাকে স্পর্শ করো, তাকে তুলসী পাতা নিবেদন করো। তাও যদি না পারো একবার দর্শন করো, দর্শনেও
মুক্তি লাভ হবে। তাই গৌর হরি। এই জন্য মা ঘরে আমাদের গীতা রাখা উচিত, তবে চেষ্টা করবেন না। এই 5 বছরের বাচ্চা ভক্ত হয়ে গেল কিভাবে, কি করে হলো না? সে আজকে গান গিয়ে শোনাচ্ছে বাবাকে, বাবা আমি গান গাই। হ্যাঁ গা না, আমি একটু শুনতে চাইছি। বাবার গান গিয়ে শোনালেন ছোট্ট 5 বছরের মধুমঙ্গল। কিভাবে? হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ যখন মায়ের গর্ভে এসেছিল, মায়ের কি করণীয়, কি করণীয় গো? আজকে দেখুন মাতা সুকৃতি দেবী এই ছোট্ট মধুমঙ্গলের মা কি করেছিল যখন গর্ভে সন্তান এসেছিল। যখন গর্ভে সন্তান এসেছে তখন তিনি এই সন্তানকে ভগবত চরণে সঁপে দিয়েছে। প্রভু তোমার চরণে আমার সন্তানকে সঁপে দিলাম। আমি জানি না, আমি জানি না আমি মাও তো পারবো কিনা, তবে সঠিক শিক্ষা দিতে পারবো কিনা জানি না, তবে আমার সন্তানকে আমি তোমার চরণে দিলাম। পঞ্চামৃত খেলে ও মা, আমাদের মায়েরাও পঞ্চামৃত খায়। হ্যাঁ আমাদের মায়েরাও খায়। কি খায় গো? হাসির মাথা, কাতলার মাথা, রুইয়ের মাথা, পোলট্রির মাথা, কত মাথা খাবে, যত মাথা খাবে ওই মাথা বাবা ওরা বড় হয়ে খাবে। হ্যাঁ ওই যেরকম আপনি খাবেন ওটা তো ও কিনবে এখান থেকে, ওটাও তো ও শুনবে। আপনি যেমন ঝাঁঝাবে দাঁতাবেন তেমন ও ওই রকমই হবে। হরে কৃষ্ণ। 5 মাসে পঞ্চামৃত খাওয়াতে হয়, দুধি দুগ্ধ ঘৃত ছানা, রাধে রাধে, এমন পঞ্চামৃত ভগবানকে নিবেদন করে তবে আবার নিজে প্রসাদ পেতে হয়। আর এইভাবে মাতা সুকৃতি দেবী 7 মাসে সার্বক্ষণ করলেন, ভগবানের প্রসাদ পেলেন, ভগবানের চরণ ধুলি তিনি অঙ্গে মাখলেন, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখলেন, ভগবানের চরণ অমৃত পেলেন, সন্তানকে ভগবান চরণে সঁপে দিলেন। যত সময়ে যত সন্ধিক্ষণে ছোট্ট ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। সেই সন্তানকে যখন সন্তানটা জন্ম হলো তখন সেই সন্তানকে নিয়ে মা দামি দোলনা ছিল না, কাপড়ের দোলনা গাছের ডালে বেঁধে সন্তানকে দোল দেয় আর ঘুম দেয় আর গান শোনায়। কি গান শোনায় জানো না? হ্যাঁ আমাদের মায়েরও গান শোনায়। কি গান শোনায় জানো? আমার বৌদি, হ্যাঁ আমার জ্যাঠামশার বৌমা, সে বৌদি বাবা গান শোনায়। মডার্ন এখন বাবা, মডার্ন সব কিছু। রাধে রাধে। স্ট্যান্ড দোলনা দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে আরামসে দোল দিচ্ছে এক হাতে আর এক হাতে একেবারে আর গান শোনাবে। কি গান জানো মা? ওই সিরিয়ালে সব কি গান হয় জানো? হ্যাঁ ওই গান শোনাচ্ছে। ওই সন্তান কেমন হবে? আর মাতা সুকৃতি দেবী তিনি গান শোনাচ্ছেন গাছের ডালে নিজের ছেঁড়া কাপড়টা বেঁধে সন্তান ছোট্ট মধুমঙ্গলকে দিয়ে আলতো আলতো ভাবে দোল দেয় আর দোল দিয়ে গান শোনায় আর নিজে গায় আর বলে কি গো, হে
যাই হোক, ভগবত সেবার জন্য এই অর্থ গোবিন্দ সেবায় দিয়েছে মা। জানি না কি মনোবাসনা, তবু সেই ভক্তের হয়ে আমার প্রার্থনা ভগবান যেন সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। আর আপনারা সবাই আমায় একটু আশীর্বাদ করবেন যেন এই অর্থ নিয়ে এই অধমা গৃহে একটু গুরু গোবিন্দের সেবা দিতে পারে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। একটুখানি পুচকি মেয়ে গলা টিপলে তুলতে পেরে মেয়ে বড় বড় কথা বলছে। হ্যাঁ গো মা, শাস্ত্রের কথা বলছি, আমি আমার মুখের কথা বলছি না। গর্বে ধরলে মা হওয়া যায় না, গর্বে না ধরেও মা হওয়া যায়, আবার গর্বে না ধরেও মা হওয়া যায়। গর্বে ধরে মা হতে পারেনি কে? মাতা গান্ধারী। মাতা গান্ধারী তিনি বুঝতে পেরেছে যে তিনি শতপুত্রের জননী হওয়ার শর্তেও তিনি মা হতে পারেন। কেন হতে পারেনি? কেন হতে পারেনি? কখন বুঝতে পারলেন? যখন আর কিছু করার ছিল না। দুর্যোধন মারা গেছে, মা শুনতে পেলেন। রাতের অন্ধকারে হাহাকার করতে করতে মাতা গান্ধারী ছুটে চলেছে কুরুক্ষেত্রের প্রান্তে সেই মৃত সন্তানকে দর্শন করার জন্য ছুটে চলে। ছুটতে ছুটতে চলেছেন, হঠাৎ করে আছাড় খেয়ে পড়লেন মা। আছাড় যখন খেয়েছেন, উঠে বসেই চারিদিকে হাত বলে কি একটা তো বেঁধেছে পায়ে, তবেই নামে পড়েছি, কিন্তু ভাবলো কি? হঠাৎ করে ঘুরেই দেখছেন একটা দেহ, মৃতদেহ পড়ে আছে, কোনো নড়াচড়া করছে না। কোন মায়ের সন্তান গো? ঘুরে তাড়াতাড়ি করে হাত গোলায় দেখছে, গায়ে মাথায় হাত গোলায় দেখছে, দেখতে দেখতে উল্টে হাত এসেছে। মায়ের তো চোখে কাপড় বাঁধা ছিল। মা মুখে হাত দিয়ে বুঝতে পেরেছে যে কে? এই তো সেই বাবু, এই তো সেই ফোন, এই তো সেই নাম। যে বাছার স্বয়ং সর্যাটা রত্ন দিয়ে বাঁধানো, সে আজকে ধুলায় ধূসর। যে বাছার সিংহাসনটা ইরে দিয়ে গোছানো, সেই বাছার আজ ধুলায় ধূসর। পিছনে এসে দাঁড়ালেন যদুপতি কৃষ্ণচন্দ্র ভগবান। এসে বলছেন কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা তুমি কাঁদছ? কৃষ্ণ বাবা আমি কাঁদছি না, এটা ভাবিস না যে আমার শতপুত্র বিনাশ হয়েছে বলে আমি কাঁদছি। আমার রাজ্য চলে গেছে বলে আমি কাঁদছি না, আমার ঐশ্বর্য চলে গেছে বলে আমি কাঁদছি না, আমার সিংহাসন চলে গেছে বলে কাঁদছি না, আমার রাজঅলঙ্কার চলে গেছে বলে আমি
কেন কাঁদছো বেশিমা? কেন কাঁদছি জানিস কৃষ্ণ? সবার মুখে মুখে একটাই কথা, সবার মুখে মুখে একটাই মানে আমি শতপুত্রের জননী মাতা গান্ধারী, আমি শতপুত্রের জননী মাতা। সন্তানকে কেবল গর্ভে ধরলাম বাবা, সন্তান কেবল গর্ভেই ধরা হলো, আমি কোনোদিন মা হতে পারিনি কৃষ্ণ, আমি মা হতে পারিনি কৃষ্ণ, মা হতে পারি পারতাম মা হতে। যদি আমার একটা সন্তানকে তোর চরণে সঁপে দিতাম, যদি আমার একটা সন্তানকে কৃষ্ণ সেবায় লাগাতে পারতাম, গুরু সেবায় লাগাতে পারতাম, তাহলে সে আমার মা বলার জন্য আমার গর্বে ধরার মা হওয়া দুটোই সার্থক। তাই তখন মাতা গান্ধারী কেঁদে কেঁদে বলেছিলেন, ওহে জগতের গর্ভধারিণী মা, তোমরা কেউ আমার মতো শুধু গর্ভধারিণী হইও না। যদি তোমরা প্রকৃত মা হতে চাও, সন্তানের মা হতে চাও, তাহলে সন্তানকে তোমরা কৃষ্ণ সেবায় নিয়োজিত করো, তোমরা সন্তানকে কৃষ্ণ চরণে সঁপে দাও, কৃষ্ণ করে গিয়ে দাও। তাই তো চৈতন্যময় কাব্যে লোচন দাস গোস্বামী কলম দিলেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি দাতা, সেই বাবা মায়ের জনম ধন্য যে বাবা মা সন্তানকে কৃষ্ণমুখী করেছে, সেই বাবা মায়ের জনম ধন্য যে বাবা মা সন্তানকে কৃষ্ণ চরণে সঁপে দিয়েছে, সেই বাবা মায়ের জনম ধন্য যে বাবা মা সন্তানকে গুরু চরণে সঁপে দিয়েছে। বাবা, টাকা থাকলে ছেলেকে ডাক্তার বানানো যায়, টাকা থাকলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যায়, টাকা থাকলে ছেলেকে উকিল বানানো যায়, টাকা থাকলে ছেলেকে ব্যারিস্টার বানানো যায়, কিন্তু টাকা থাকলে সন্তানকে কখনো বৈষ্ণব বানানো যায় না। তাই তাহলে গর্বে ধরলো, মা হতে পারলো না, তাই বললেন ও মা গর্বে না ধরে মা হওয়া যায়, এটা বলে যাই, নাহলে বলবে এটা তো বলিনি। মাতা দশমতী গোপালকে গর্বে ধরেছিল, মাতা দশমতী যিনি গোপালের মা, ভগবানের মা, গর্বে ধরিনি কিন্তু মা হয়েছে। আচ্ছা দেখুন তো, মাতা শারদা তিনি আমার মা, আমার বাবার মা, আমার দাদুর মা, আমার ঠাকুরদার মা, 14 গোষ্ঠীর মা, মা শারদা জগৎ সন্তানের মা তিনি হয়েছিলেন গর্ভে না ধরে। গর্ভে না ধরেও মা হওয়া যায়, কর্ম করতে হবে মা, কর্ম ভালো করলে সকলের মা হওয়া যায়। তাই আজকে দেখুন এখানে সুপ্রীতি দেবী মা আমার সন্তানকে এইভাবে তৈরি করেছেন, নাম দিয়ে, নাম শুনিয়ে, নাম বলে, তবেই তো সন্তান ভক্তে পরিণত হয়েছে। তাই তো সেই ছোট্ট শিশু আজকে বাবাকে নাম গান গিয়ে শোনাচ্ছে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, এই বল, আর এখানে নাকি ভক্ত থাকে? হ্যাঁ, এখানে ভক্ত থাকে? আমার মতো ভক্ত প্রভু দেখা। নারদ ঋষি বলছেন, প্রভু দাঁড়িয়ে থাকলেন, বেলা যে গড়িয়ে গেল, কাবিল কখন, ভক্তকে ডাকুন।
ভক্ত দেখাকে দেখি। এমতো সময় ভগবান ডাক দিলেন, গৃহে কে আছো গো? বড় ক্ষুধা পেয়েছে, দাও না কিছু খেতে দাও না, কে আছো একবার দেখা দাও না। মধুর কণ্ঠের ডাক শুনে বাবা এবং ছেলে উভয়ে বেরিয়ে আসবে, নাম বন্ধ করবে। ছোট্ট শিশু বলছে, বাবা 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 দাঁড়াও দাঁড়াও, তুমি উঠো না, তুমি আসন পরিত্যাগ করো না, তুমি নাম করো। কেননা অসময়ে নাম বিশ্রাম দিলে আমরা নামাপরাধের অপরাধী হব, তাই তুমি নাম করো। আমি দেখছি গৃহদ্বারে তারা এসেছে। 5 বছরের বাচ্চাটা বাইরে এসে দেখছে দুজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা না বাবা, বৈষ্ণব দেখলে কি করতে হয়? ঠাট্টা করতে হয়। আমরা যেমন করি আর কি, আমি আমারটাই বলি। বৈষ্ণব দেখলে টিটকারি করতে হয়, কাঁচাগুলো দিতে হয়। মায়েরা কি শেখায়? ছেলে ধরা আসছে, এবার কেটে দেখ, ওই 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 ছেলে ধরাকে ধরে দেবো, ও কিন্তু ঝুলের মধ্যে করে নিয়ে চলে যায়। সে আসছে পেটের জ্বালা ভিক্ষা করতে, তার ঝুলির মধ্যে নাকি ঢুকিয়ে দেবে। আচ্ছা ওই ছেলেটা কি জানবে, বাচ্চাটা কি জানলো যে ওটা দুষ্টু লোক, খারাপ লোক? কিন্তু গ্রন্থ কি বলছে বাবা? বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ভজন পদে আছে বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, তিনি ইহকালের প্রেমদাতা, পরকালের। এই বৈষ্ণব সাধারণ ব্যক্তি না, ভগবানের বাণী, ভগবানের বাণীকে তলিয়ে দেয়। এই বৈষ্ণবের এত ক্ষমতা আছে, ভগবানের বাণীকে তলিয়ে দিয়েছিল। কত প্রমাণ দেবো বাবা, কত প্রমাণ নেবে? এই জন্য লীলা সাধন করতে হবে। মাটির গৌর লীলা সাধন করেছেন তোমার ভগবান বলেছিল 7 জন্ম সন্তান হবে না মায়ের, বৈষ্ণব সেবা দিয়েছিল বলে তারা সেই জন্মে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণব আশীর্বাদ করেছিল তুমি সন্তানের জননী হবে। ভগবানের বাণীকে চলিয়ে দিয়েছিল, সন্তানের জননী হয়েছিল। তাহলে বৈষ্ণব যেমন সাধারণ নয়, সাধারণ মনে মনে করলে হবে না। আবার বললে কেউ যদি মনে করে আমি গঙ্গা স্নানে যাবো, এইদিকে সারা জীবন শুধু বৈষ্ণব চিন্তা, ওই দেখলো নন্দের বাবা মালা পরিয়েছে, হ্যাঁ ভাতে বলে অন্ন, দেখো না কি একটা করতিছে। হ্যাঁ আরে বাবা তুই পারবি না, তো ওর টিটকারি করছিস কেন? ওই করে যদি বাবা গঙ্গা স্নানে যায়, বৈষ্ণব নিন্দিয়া যেন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা ফিরিয়া না চায়। আবার বললেন বৈষ্ণব দেখিয়া যেন না নয় মুন্ডু, সেই মুন্ডু পড়ে গিয়ে নরকের গুন্ডু। বৈষ্ণব দেখা মাত্র কি করা উচিত? আমাদের প্রণাম করা উচিত, ধন্যবাদ। বৈষ্ণব দেখানো ধন্যবাদ করা উচিত, প্রণাম করা উচিত। অত প্রণাম করতে পারছেন না, আপনার হাতে দুটো ব্যাগ আছে, প্রণাম করবেন কি করে? হাত দিয়ে না প্রণাম করা যায়, অন্তত মনটা দিয়ে, মাথাটা দিয়ে তো মাথাটা নত করা যায় চরণে, প্রণাম হয়ে যায়। বৈষ্ণব দেখা মাত্র প্রণাম করতে হবে, কিন্তু কি করবো বাবা, এই মাথা নিচু হয়, কি করবো? এই মাথা নিচু হয়। রক্ত জোর আছে, যৌবন আছে, টাকা পয়সা আছে, নাম আছে, খ্যাতি আছে, যশ আছে, আমি কেন বাবু ওর পায়ে মাথা নেওয়াতে যাবো? কি গো, এইটাই তো করি আমরা। ও প্রণাম করেছে, করুক কিনা বাবা, আমার করার দরকার। আম গাছ দেখেছেন না? আম গাছ আছে আপনাদের দিকে? আম গাছ আছে? আছে? ও আচ্ছা, আম গাছের ডগাগুলো কোন দিকে আছে গো? উপর দিকে, উপর দিকে, নিচের দিকে না, উপর দিকে আছে। আচ্ছা এই এখন মুকুল হবে, মানে আমের ফুল হবে। হরে কৃষ্ণ, আমের ফুল হবে, কৃষ্ণ কৃপা হোক, গুরু কৃপা হোক, রাধে। তো এই যে আমের মুকুল হবে, এবার আম হবে। আম হলে কি হবে? ডগাগুলো কোন দিকে যাবে? বড় বড় আম হলে নিচের দিকে চলে যাবে। আচ্ছা জোর করে টেনে মাটিতে নোয়াতে হবে? এমনি নুয়ে যাবে না। তেমনই আমাদের এই দেহর বৃক্ষে যেদিন ভক্তির ফল ধরবে, প্রেম রূপ ফল ধরবে, ভজন রূপ ফল ধরবে, সেই দিন এই অহংকারী মাথাটা তখন আর জোর করে নোয়াতে হবে না, এমনি মাটিতে নুইয়ে যাবে। তাই হরি ছোট্ট শিশুটা বৈষ্ণব দেখা মাত্র ষষ্ঠাঙ্গে প্রণাম জানালেন, জানিয়ে বলছে বলুন আমি কি সেবা করতে পারি?
বৈষ্ণব এসেছে, কত ভাগ্যপূর্ণ করে পেয়েছি, সেবা দেবো না? নিশ্চয়ই। আসুন আসুন, বাড়িতে বসিয়েছেন, বসিয়ে এবার বলছে আজকে আমি আপনাদের সেবার ব্যবস্থা করব। বাবা তো নাম করছে, বাবাকে কি করে বলবে, তাই ভাবছে আমি কি ব্যবস্থা করি। বসুন আপনারা, পলাশ পাতা পেতে দিয়েছে, চরণ ধৌত করে দিয়েছে, বসিয়ে রেখে ঘরে গিয়ে দেখে বাবা কিছু না। সর্বনাশ, কিছু তো নেই, এখন কি করি? বৈষ্ণব সেবা কিভাবে দেব, কি করবো এখন? এখন একটাই উপায়, বাবার ভিক্ষার ঝুলি ঝুলছে, যে ভিক্ষার ঝুলি নিয়ে বাবা ভিক্ষা করতে যায়, ধীরে ধীরে বাচ্চা ছেলেটা, 5 বছরের বাচ্চা ছেলেটা ওই ভিক্ষার ঝুলির দিকে এগিয়ে যায়, আর ভগবান ডেকে ডেকে বলে, প্রভু শুনেছি তুমি নাকি একবার যার কাঁধে ভিক্ষার ঝুলি, তুমি যার কাঁধে একবার ভিক্ষার ঝুলি তুলে নাও তার নাকি ঝুলি সরে। তবে তাই হোক, নিরাম ভিক্ষার ঝুলি কাঁদে, আজকে ভিক্ষার ঝুলি নিয়ে ছোট্ট মধু বাবাকে কিছু না জানিয়ে বৈষ্ণবদের বসিয়ে বললেন আমি আপনাদের সেবার ব্যবস্থা করতে। ভিক্ষা করতে গেছে মা, ভিক্ষা করতে যাচ্ছে, আর মুখে নাম গাইতে গাইতে চলেছেন, নাম গাইতে গাইতে যাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। হবে একটু মা, একটু হবে না? এই তো হয়ে গেছে মা। আজকে সবাই ভক্ত গো, এই মাঠটায় যারা আজকে আছে, এই জায়গাটা যে কি যাব, এই জায়গাটা সোনার জায়গা, সোনার জায়গা, আবার বলছে সোনার থেকেও দামি জায়গা। যারা যারা বসেছো, যারা যারা বসেছো, একবার যারা বসতে পেরেছো, তাদের ভগবত কৃপা হয়ে গেছে। তারা কৃপা পেয়ে গেছে, কত কৃপা নিয়েছে রে বাবা, কৃপার গড়াগড়ি ছড়াছড়ি নিতে পারলে হয়। হরিবাসরে আসলে কৃপা, কত কৃপা মাঠ বলে যায়। হরিবাসরে আসলে কৃপা, দর্শনে কৃপা, ভক্ত দর্শনে কৃপা। দর্শন করছেন আপনারা, এই দর্শনে কৃপা, তাহলে আসলে কৃপা, দর্শনে কৃপা, ভগবানে হরি বললে কৃপা, করতালি দিলে কৃপা, হাত তুললে কৃপা, সবান করলে কৃপা, বসলে কৃপা, প্রণাম করলে কৃপা, বরাবরে দিলে কৃপা, উলুক ধরে করলে কৃপা, কত কৃপা দেবে ভগবানে ওই গৌর হরি বল। আর যদি একটু নাম করতে পারেন না, ওমা আজকে সবাই ভক্ত, কালকে সবাই দর্শক, কালকে ভক্ত থাকবেন, কালকে আর ভক্ত নেই, সবাই একটু নাচা গানা করবে, কমল দোলাবে, হাত দোলাবে, গা দোলাবে, বডি দোলাবে। হ্যাঁ, এই ভক্ত কিন্তু কালকে দর্শক হয়ে যাবে, তখন কিন্তু আর ভক্তি থাকবে না আমার হৃদয়, আর ভক্তি না থাকলে ভগবান পাবে না। তা ভক্তি তার হৃদয়ে ধরুন, যাতে ভগবানকে পাওয়া যায়। নাচা গানা তো বা ক্ষণিকে, কিন্তু এটা ক্ষণস্থায়ী না মা, এটা হচ্ছে চিরস্থায়ী। এটাকে ধরো, আজকে সবাই ভক্ত, তাই ভক্ত যখন হয়েছে, নববিধার ভক্তি, শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, এই যে নববিধার ভক্তি পন্থা, প্রহ্লাদ মহারাজ তিনি বলে গেছেন, কেউ যদি নববিধার পন্থাটা, নববিধা যে ভক্তি যে পন্থাটা আছে, এটা এই নিয়মটা যদি কেউ মেনে চলতে পারে, সেও ভগবানের কৃপা লাভ করতে পারবে। তাই গৌর হরি। তার মধ্যে আপনাদের একটা হচ্ছে শ্রবণম শুনছেন, আর একটা হবে কীর্তনম। যদি হরি বল
বলেন, কীর্তন করেন, নাম বলেন, একটু বলুন না মা, বলুন না বাবা সবাই মিলে। আর সময় হয় কি না হয়, আর সময় আসে কি না আসে, ভক্ত সঙ্গে ছোট্ট মধ্যমঙ্গলের সঙ্গে চলুন না আমরা একটু করতালি দিয়ে একটু সবাই মিলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা ওটা হলো পূর্ব মেদিনীপুর পড়বে না, হ্যাঁ পশ্চিম মেদিনীপুর। হরে কৃষ্ণ। বারবাটিয়া বলে একটা জায়গা, তা যে ঘরে থাকতে দিয়েছে মা, সেই বাড়ির মা কাজের লোক রেখেছে তাকে দেখার জন্য। মা জানি মানে যখন কষ্ট হচ্ছে না, কি বলবো মা, কত রকমের যে নাম করছে ভগবানের, ভগবানের অষ্টতর নাম বললেন, হরে কৃষ্ণ নাম বলছে, রাধা কৃষ্ণের যোগল মন্ত্র নাম গাইছে, সে বিছানায় পড়ে আছে গো, উঠতে পারে না, উঠতে পারে না মা, কিন্তু নাম বিরাম দেয় না। আর এই শেষের সময় যে নাম করতে পারে সেই তো বৈকুণ্ঠে যেতে পারে গো। তাই সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আচ্ছা মা, প্রতিদিন যদি কেউ বাড়িতে ভিক্ষা করতে আসে, আচ্ছা ভিক্ষা দিতে ভালো লাগে? ভালো লাগে? এই দেখো তোমরা ভিক্ষা দাও না তাহলে। বলে ভালো লাগে? লাগে? কত টাকা করে দাও দেখি বলো? হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রত্যেকদিন বাবু ভিক্ষা করতে আসে, ভালো লাগে। আজকে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, ছেলেটা সারা গ্রাম ঘুরতে ঘুরতে 1 মাস হয়ে গেছে। ও মা, সারা গ্রাম ঘুরতে ঘুরতে পুরো একেবারে দুপুর পেরিয়ে গেছে। রাধে রাধে। কি হলো? বিকাল হয়ে গেছে। সারা গ্রাম ঘুরলো কিন্তু একটা দানা পেল না। বাড়িতে দুজন অতিথি বৈষ্ণব, সেবা দেবো কি? ছোট্ট শিশুটা এবার কেঁদে বেড়াচ্ছে। কি করবো? এই মুখ নিয়ে তো ঘরে যাওয়া যাবে না, একটু দূর গ্রামে গিয়ে দেখি। দূর গ্রামে গেছে, দূর গ্রামে গিয়ে এবার ভিক্ষা চাইছে, আর ভিক্ষা চাইছে আর কেঁদে কেঁদে বলে, ও বাবা, আমার ঘরে অতিথি, আমার ঘরে গিরিধারী, আমি তাদের সেবা দেবো মা, আমায় কিছু ভিক্ষা দাও গো, কিছু ভিক্ষা দাও, আমায় ভিক্ষা
পরে মা হয়ে গেছে আর আধা ঘন্টা, একটু কষ্ট করে বসুন, নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। মাথায় নিয়েছি, নিয়ে এবার গ্রাম থেকে বেরিয়েছে যখন, তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, চারিদিকে সন্ধ্যাবাতি করছে। অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। না না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করে আসছে আর মনে মনে বলছেন, প্রভু, পুটলিটা মাথায় নিয়েছে, নিয়ে বলছে, প্রভু আমি জানি মা বলেছিল ভগবান যেটা করে ভালোর জন্য করে, তুমি যেটা করেছো প্রভু ভালোর জন্য। তোমার ইশারায় তো জগৎ চলে, তোমার ইশারায় তো জোয়ার ভাটা খেলে, তোমার ইশারায় তো গাছে ফুল ফোটে ফল জ্বলে। তাই তো বলি দয়াময় তুমি কোথায় বলে ফুটি দয়া বসে আছে। কি বলছো বুঝতে পারছি না তো, অনেকটা ডিস্টেন্স তো, অনেকটা দূর, ওই জন্য বুঝতে পারছি না। তো ভগবান বসে আছে, নারদ সেখানে না, ভগবান মনে মনে বলছেন, ও মধু তুমি আমার সেবা দেবে? এত সহজে তো আমার সেবা দেওয়া যায় না, কেননা যে করে আমার আস আমি তারে করি। চরণে রাধে, এই তোমার মায়েরা সব জানে। তাহলে ভগবানকে ভালোবাসলে সর্বনাশ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তখন কিন্তু ভগবানকে দোষ দিলে হবে না। হ্যাঁ, তা বললেন যে করে আমার আস আমি তারে করে সর্বনাশ, তবু না ছড়ে আমার পাশ, তখন হই আমি তার চরণে। তখন তার লাশ হয়, আমি পরীক্ষা করবো। ভগবানকে পেতে হলে আমার পরীক্ষা তো দিতে হবে, পড়াশোনা করবে, পরীক্ষা দেবে না তা বললে তো হয় না। পড়াশোনা করবে, পরীক্ষা দিতে হবে, তবেই তো ভালো ফল, ভালো রেজাল্ট পাবে, তাই না? হরে কৃষ্ণ। তেমনই এই যে আজকে কীর্তন হচ্ছে, তোমরা বুঝতে পারছো তো? কি বাবা বুঝতে পারছো সবাই? ও মায়েরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখুন এমনও ব্যক্তি আছে যারা কেউ কিছু বোঝেই না, কিছু বোঝার দরকার নেই, জানার দরকার নেই, শুধু এসো হরিবাসন, হরিবাসনে এসো, এসে আসন প্রণাম করো, ভক্ত প্রণাম করো, তুলসী প্রণাম করো, বিপ্র প্রণাম করো, ভগবানকে প্রণাম করো, করে জানাও প্রভু, দুপোটা গান বাড়ি দিয়ে বলো দয়াময় আমি কিছু জানি না, তোমার ভজনে কি, তোমার কীর্তনে কি, তোমার আমি কিছু বুঝি না প্রভু। তবে ভক্ত আজ বলে তোমার নাম শুনতে, পরিবারে আসতে হয়, যেতেও
বলছি প্রভু এইভাবে প্রণাম জানে যদি কোনো ভক্ত এইভাবে ভগবানকে প্রণাম জানাতে পারে আর এইভাবে ভগবানের কাছে বলতে পারে, শ্রীমদ্ ভগবত বলছে আমার ভগবানকে পাওয়া হয়ে যায় সেই ভক্তে, সেই ভক্তকে পাওয়া হয়ে যায় আমার ভগবান লাভ হয় সেই ভক্তে। তাই এমন করে জানো আর না জানো নিজেকে অর্পণ করে নাও আর একবার অর্পণ করে দিয়ে বলো পিঞ্জর খুলে দিয়েছে যে কথা বলার সবই বলে দিয়েছে যারে যারে যা, যারে যারে যা। দিদিটার সাথে দিদি বলিস আমার দুঃখ বোঝে না বলে আর তোরটা কি বলছিস আমারটাও বললাম জানিস না আমি তোদের কাছে ভালো বলি তাই এইবার এই দুঃখের কথা শুরু হয়ে গেল। যত কথা তত ব্যথা, কিন্তু কৃষ্ণ কথায় কোনো ব্যথা নাই মা। আপনি যত বলবেন ততই আনন্দ পাবেন। তাই সংসার মায়ার আর কতদিন কতদিন ধরে রাখবে, কতদিন থাকবে? কেউ তো চিরস্থায়ী না, সংসারে কেউ চিরস্থায়ী নয়। মরতে আসা মানে মরতে আসা, যারা যারা এসেছে মর্ত ধামে প্রত্যেকে মরার জন্য এসেছে, বাঁচার জন্য কেউ আসেনি। মরতে আমাদের হবে, মরণ আমাদের অবধারিত। মরণ নিয়ে চিন্তা করে লাভ নেই। ভাবো মরার পরে গতি কি হবে। একবার ভাবো ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, সংসার আমার, গাড়ি আমার, বাড়ি আমার, ব্যাংক আমার, ব্যালেন্স আমার, সব আমার। আর একবার ভেবে তো বলো তুমি তুমি কার? রাধে রাধে। একবার ভেবে দে ভগবান। হরে কৃষ্ণ। তাহলে এখানে বেশি দিন থাকা যাবে না, তাই বললেন কতদিন থাকবি বাকি আমার ঠান্ডা বলে তাই হাত তুলছো না তোমরা? এমনি হাত তোলো তো। হ্যাঁ হাত তুলবে গো। এই ঘষা মাজা না করলে কৃপা হবে না। ঘষা মাজা করতে হবে তো। চন্দন রচনা করো ঘরে, ভগবান সেবা দাও, চন্দন রচনা করো। আর কি দাও গো? গঙ্গা জল দাও, দিয়ে শক্ত পিড়েটায় চন্দন কাঠটা ঘষতে থাকো। আচ্ছা ঘষলে তবেই না ঘ্রাণ মানে সুন্দর গন্ধ বেরোয়, তাই না? আরে কৃষ্ণ। তা তেমনই আমার ভগবান তো চন্দন কাটবো না, আর এটা শক্ত পিড়ে বাবা, এটা তো শক্ত পিড়ে। আর এই চন্দন কাঠের সঙ্গে এইভাবে ঘষা লাগাও। ঘষা লাগাতে লাগাতে যেদিন গঙ্গা জল আসবে
সুগন্ধ প্রকাশিত হবে, আর সুগন্ধ প্রকাশিত যখনই হবে তখনই গোবিন্দ সেবা হবে, আর গোবিন্দ সেবা হওয়া মানে তোমার ভগবান কৃপা লাভ হবে। এই জন্য হাত তুলতে হবে, ঠান্ডা বলে কিছু বলছি না, দরকার নেই। তবে চেষ্টা করো মা হরিবাসরে গিয়ে একটু কাঁদা, ভগবানকে পেতে হলে কাঁদা শিখতে হবে। কাঁদুন, এতদিন ছেলের জন্য কেঁদেছেন, মেয়ের জন্য কেঁদেছেন, স্বামীর জন্য কেঁদেছেন, সংসারের জন্য কেঁদেছেন, এবার একটু নিজের জন্য কাঁদুন, ভগবানের জন্য কাঁদুন না। না কাঁদলে যে কাঁদতে পারে ভগবান তার হয়ে যায়। তাহলে কাঁদাটাও শিখতে হয়, আর হরিবাসরে যেতে হবে এর জন্য, শেখার জন্য। তোমার এদিকে গেলে লীলা হবে না। হ্যাঁ চলো লীলার সদর করি। ছোট্ট মধুমঙ্গল কি করছে না, সে আজকে পুটলিটা মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, চারিদিকে আধার। এইভাবে ভগবান গৃহে বসা, ভগবান বললে মধু আমি তোকে পরীক্ষা করব, যে পথে মধু আসছে বলে যমুনা, যে পথে মধু আসছে সেই পথে মধু আমাকে বয়ে যাও। একেবারে মালিকের আদেশ মতো বয়ে গেল, আর যেই না বয়ে গেছে ছোট্ট মতো নাম গাইতে গাইতে নাচতে নাচতে চলেছিল। মধু, যদি তুই কখনো কোনোদিন বিপদে পড়িস, বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, কোথায় কোথায় তুমি, কোথায় বিপদ ভঞ্জন মধুসূদন? একবার দেখা দাও, দেখা দাও প্রভু, আমার বিপদ থেকে তুমি উদ্ধার করো, আমার বিপদ থেকে তুমি রক্ষা করো। ভুল একটা তো হয়েছে, ভুল আমি করেছি প্রভু। আমি অনেকটা অর্থ পেয়েছি তো, তাই তোমার কথা ভুলে গেছি, ভুলে গেছি প্রভু। প্রতিদিন সকাল হলে দু হাত দিয়ে তোমার দুটো চরণ ধরি, আর দুটো চরণ ধরে সারা দিন কাটা, কিন্তু আজকে মনে হয় আনন্দে আমি তোমার চরণ ছেড়ে দিয়েছি প্রভু। যদি ভুল করে আমি তোমার চরণ ছেড়ে দিই, যদি আমি তোমার চরণ ছেড়ে দিই ডাকো, তুমি ভুল করে আমার হাত তুমি ছেড়ে দিও না দয়া। ছোট শিশু আজকে ভগবানের কাছে কাছে, আর কেঁদে কেঁদে আমার ভগবানকে জানাচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে প্রভু হাত ধরে পার করে দিও দয়া।
শেষের দিনে কে যাই গো সঙ্গে? এত তো ভালোবাসার মানুষ সবসময় আছে। হ্যাঁ, বিয়ে হচ্ছে হাতের উপর হাতে, কি বলা হচ্ছে? যদি দাম হৃদয় গো মামা, তদস্থির হৃদয় আমি পাবো। আদান প্রদান হলো, তার থেকে তোমার হৃদয় আমার, আমার হৃদয় তোমার। আচ্ছা বাবা, তা যদি হবে তাহলে শেষের দিনে তাকে তো যাওয়া উচিত। মরণে বাঁচনে সঙ্গে থাকা উচিত, ভালো মন্দে দুঃখে সুখে সঙ্গে থাকা উচিত। কিন্তু আমরা থাকি হ্যাঁ, হরে কৃষ্ণ। ওই জন্য সতী প্রথা ছিল, সঙ্গে যেত, তারা কথা রাখতো। রাধে রাধে। আর এখন কথা হরে কৃষ্ণ। তাহলে সঙ্গের সাথে কেউ হবে না মা, হলে যদি হয় কেউ একমাত্র অনাদি রাধে গোবিন্দ। তাই বললে সংসারে কেউ নাই গো, দুদিনের খেলা গো, দুদিনের অভিনয় মাত্র। কি পিতা মাতা ভগিনী ভ্রাতা, শেষের দিনে পিতা মাতা এইভাবে আজকে ছোট্ট বাচ্চাটা ডাকতে ভগবান চলে এসেছে। বাচ্চা শিশু ভেবে যায় ছেলে ডাকতে শান্তি হয়েছে যে তার অনুষ্ঠান। মানে দেখো না কি প্রবল যখন আমি না সাঁতার জানি না, সাঁতার জানি না। ওই না ভগবানের মায়ের উৎসিগাল একটা দুপা করে হেঁটে যায়, যা 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 পার হয়ে যাবে, যা যা। ভগবান নাম না করে ঢাকা দিতে দিতে জলে নামিয়ে দিতে যত পা বাড়ে তত জল বাড়ে। একেবারে গলা জলে এসেছে, ভগবানই সারা আর যমুনা ঢেউ দিয়ে নিয়ে চলে গেল। আমি কি দিয়ে বৈষ্ণব সেবা দেবো? এমন আমি দেখাবো না। এই জলে বিসর্জন দেবো, এই জলে বিসর্জন দেবো। আমি আর বাঁচতে চাই না। সেই মানব কুলে জন্ম নিয়ে যদি আমার বৈষ্ণব সেবা দেওয়া না, সাধের জন্ম পেয়ে যদি বৈষ্ণব সেবা দেওয়া না হয়, আমার ভগবানের সেবা দেওয়া না হয়, হরি বলে যদি দুটা নয়ন বাড়ি না পড়ল, তাহলে এই মানব জীবন রেখে লাভ কি, কাজ কি মানব? কেননা শাস্ত্রেই বললেন জীবনম কৃষ্ণ ভক্ত সবরম সহস্রানি ভক্তি। বললেন যদি কোনো জীব
বাঁচে তার জীবন যেন ধন্য হয়ে যায়। আর যদি কোনোদিন অভক্ত হয়ে শত সহস্র বৎসর বাঁচে, শাস্ত্র বলছে তার বাঁচার চেয়ে মরণে ভালো। তাই আমি আর বাঁচতে চাই না। এই বলে ঝাঁপ দিতে যাবে, অমনি পিছন থেকে ডাকে এলো, মদন! বাবা এসেছে। আর বড় হলো না, উঠে আসলো। কিরে, এখানে যাস, রয়ে যাস? কিরে? হ্যাঁ বাবা। কিছু পেলি? বাবা, পেয়েছিলাম যমুনার স্বপ্নে তোর বোকা ছিল। আচ্ছা কাজ কর, তাহলে যে দেখুন এই রাত্রি হয়ে যাচ্ছে, যা বাবা যা, একটা কাজ করবো, বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে একটু কৃষ্ণের কাছে যাবে, গিয়ে আমাদের দুঃখের কথা বললে সে একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ ঠিক বলেছো বাবা, ভাই কাদের কাছে গেলে সে একটা ব্যবস্থা করবে। তাই এবার ছোট্ট বধূ বাবাকে প্রণাম জানালেন। কি রে প্রণাম? বাবা, প্রথমবারে আদেশ নেওয়া হয়নি, প্রণাম দেওয়া হয়নি, তাই পেয়েছিলাম, ধরে রাখতে পারিনি। তাই এবার প্রণাম আদেশ দুটোই নিয়ে গেলাম, যেন এবার আমি বৈষ্ণব সেবা দিতে পারি। বাবা আশীর্বাদ করলেন, যা আশীর্বাদ করছি, তুই যা পড়াশোনা করবি তাই করতে হবে। বাবা আশীর্বাদ পেয়েছেন, ছোট্ট বধূ এবার বৃন্দাবনে চলেছে। বৃন্দাবনে চলেছেন না, বৃন্দাবনে গিয়ে দেখছে যে বৃন্দাবনে এলাম, ভাই কানাইকে পাবো কোথায়? কোথায় পাওয়া যায়? এখন তো রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, নিধুবনে দেখা হতে পারে, কেননা রাধারানীকে কথা দেওয়া ছিল দিনের বেলা দেখা হোক বা না হোক, রাতের বেলা দেখা হবে। তাই নিধুবনে গেল, নিধুবনে গিয়ে দেখে, হ্যাঁ সেখানে গিয়ে দেখে না আজকে আমার ঘনশ্যাম দাঁড়িয়ে আছে, বাবা বংশী ধরে তিনি দাঁড়িয়ে আছেন। আর বামে দিয়েছে রাধারানীকে, রাধারানী আমার প্রাণ গোবিন্দের গলাটি ধরে দাঁড়িয়ে আছে। আর সখীরা তারা ঘিরে ঘিরে নৃত্য করছে আর প্রাণ গোবিন্দকে নিয়ে জয়ধ্বনি দিচ্ছে। আর সবাই কি বলছে জানো? ও সামনে তো আমার সামনে কি হবে, একটু করতালি দিয়ে গরম ঠান্ডা হয়ে যাবে কিন্তু, মানে মানে চাঁদের মধ্যে ছিল তো হাতগুলো, এবার করতালি দিতে গেলে তো বার করতে হবে, ঠান্ডা হয়ে যাবে না। এই হয়ে গেছে মা, 8-10 হয়ে গেছে, এবার বিশ্রাম দিয়ে দেবো, জানি ঠান্ডায় কষ্ট হচ্ছে। রাধে রাধে, চলুন সবাই মিলে একটু কাজে লাগিয়ে একটু ভগবানের নাম করি। কেমন? হরি বল হরি বল হরি বল। তাই আজকে সবাই মিলে করলেন কি, সবাই মিলে আজকে একত্রিত হয়ে আমার শ্যামবধূকে পেয়ে আনন্দ করছে। করতালি দিয়ে ও সামনে তো আমার সামনে, সামনে তো আমার সামনে,
জানেন অন্তর্যামী, তবু ভক্তদের গোপীদের দেখানোর জন্য মুখটা তুললেন। দেখে তুই কে? যখনই মুখটা তুলেছেন তাকে ছোট্ট মধু, ছোট্ট ছোট্ট দুটো নয়ন জলে ভরা, জলে ভরা নয়ন নিয়ে ছোট্ট মধু ভাই কানাইয়ের চরণ জড়ায় ধরে বলছে, ভাই রে সত্যি বড় বিপদে পড়ে এসেছি। আমি জানি তো বিপদে পড়লে তবে সবাই আমার কাছে আসে, নইলে আমার কাছে কেউ আসে না। আর তুই যখন এসেছিস বলবেন না দেখেছি আমি একদম এই যে একেবারে অনেকটা ভজনের মধ্যে আমি লীলার মধ্যে গেয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। এত চটফলা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো দেখুন না, আজকে সেই ছোট্ট মধুর ছোট ছোট দুটো নয়ন বলে, আমি জানি তো বিপদে পড়ে তবে সবাই আমার কাছে আসে, নইলে আমার কাছে কেউ আসে না। তা কি বিপদ? চরণ খানা জড়াই ধরে ছোট মধু আমার ছলো ছলো ময়নে বলে উঠলেন, আমি সকল ঘুরিয়া এসেছি বৈষ্ণব সেবা দেবার কিছু নেই ঘরে, আমায় কিছু ভিক্ষা দে না ভাই, যেন সেবা দিতে। তুই দিবি সেবা, আমি তোকে কি দেব? কিন্তু বাবা যে পাঠালেন, গুরুমশাই ছিলেন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের আসতে বাবা, ভগবান কৃষ্ণচন্দ্রের পাঠশালার গুরুমশাই ছিলেন সন্দীপ বনমণি। গুরুদেব পাঠিয়েছে একটা ব্যবস্থা। এই আসার সময় তো এখানে দোকান থেকে দিস, হরে কৃষ্ণ, দোকান দেখাচ্ছিস তো, শোন ওই দোকানে গিয়ে চুরি করে। চুরি চুরি করতো মহাপাপ। হ্যাঁ বৈষ্ণব সেবা দিবি, চুরি করবি না। কিন্তু ভাই আমি তো চুরি করতে জানি না। আরে আমি আছি তো, চুরি করা শিখিয়ে দেবো। চোরের কাছে গেলে কে শেখাবে? চুরি শেখাবে না। ভালো মানুষের কাছে গেলে, ভক্তের কাছে গেলে কি শেখাবে? ভালো কথা শেখাবে, সৎ পথে চলো, সত্য কথা বলো, নাম করো, ভগবান ভজন করো শেখাবে, সেবা শেখাবে। কিন্তু চোরের কাছে গেছে তো, বৃন্দাবনের পাক্কা ছোট ছিলেন ভগবান, ব্রজগোপীদের ঘরে চুরি করতো, ব্রজগোপীদের মদ চুরি করতো, ব্রজগোপীদের গায়ের যে রঙের রং গরম চুরি করতো, আরো কত কিছু চুরি করতো। মা রাধে রাধে। আজকে দেখুন চোরের কাছে গেছে, চুরি করা শেখাচ্ছে। সেবা যদি তাহলে চুরি যদি করবে তাও করবে, মধুর কথা। কিন্তু আর চুরি করলে কোনো পাপ আরে হবে না, হবে না। আরে শোন, আত্মা ইন্দ্র পেতে ইচ্ছা ধরে কামনা, কৃষ্ণ ইন্দ্র পেতে ইচ্ছা ধরে প্রেমনা। তুই তো নিজের জন্য চুরি করবি না। রাধে রাধে। তা বললে ঠিক আছে, ঠিক আছে। আমরা বসিরহাট সংস্কৃত দপ্তর থেকে এসেছি, সেখান থেকে আমাদের আনা হয়েছে। তো সেই কারণে ওখানকার একটা ছোট প্রমাণপত্র স্বরূপ আমাদের একটা ছবি দিতে হয়, হ্যাঁ, ভক্ত ছবি এবং
স্টপের ছবি। আচ্ছা সবাই যেন ওঠে দাদা, হ্যাঁ স্টপে যেন সবাই থাকে সেরকম ভাবে। হরে কৃষ্ণ তুলে দিন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। একটা ভক্ত ছবি তুলে দিন। রাধে রাধে হরে কৃষ্ণ। কাছের ঘটনা হলো আজকে ছোট বোধ সে আজকে সকল ভক্ত ওমা আজকে চুরি করা শিখে নিল। কে করে চুরি করবো? আরে শোনবো দোকানে গিয়ে একটু শীত বানাবে, শীত কাটবে। আরে শীত মানে দোকানটা তো এখন রাত্রি হয়ে গেছে বন্ধ। বাড়ি থেকে গর্ত করবি, দোকানে যাবি, যা লাগবে নিয়ে নিবি, কিন্তু অস্ত্র তো নয়। কেন তোমার পাশে আছে ভগবান ধরা পড়ে গেছে, যা নিয়ে যা। এবার চুরি করতে যাচ্ছে। এবার চুরি করতে গিয়ে বাবার সঙ্গে হয়ে গেছে দেখা। বাবার সঙ্গে দেখা হয়ে গেল। কি রে বলে বাবা আজকে চুরি করবো। চুরি করার মহাপাপ সমস্তটা বললেন। এবার বাপ বেটাতে চুরি করছে, দোকানে গিয়ে চুরি করছে, নিচ্ছে দিচ্ছে, বাবা ধরে ধরে নিচ্ছে। সব নিয়ে হয়ে গেছে, বাবা সব নিয়ে নিলেন, বেরিয়েও এসেছে। বলে বাবা মুখোশ সিদ্ধি দিতে হয়, বৈষ্ণব সেবা দিতে গেলে মুখোশ সিদ্ধি দিতে হয়। ওমা পরিবার সঙ্গে দেখেছেন ওই মৎস্য সাজানোর সময় পান সাজিয়ে দিতে হয়, জানেন তো? তাম্বুল মুখোশ সিদ্ধি হ্যাঁ দিতে হয়। তা বলছে বাবা তুমি দাঁড়াও। বলছে না না আমি তো সঙ্গে যাবো। গিয়ে যাই না দোকানে প্রবেশ করেছে, ভগবান গিয়ে দোকানকে যাবে। ও দোকানি ওই দেখো তোমার দোকানে চোর ঢুকেছে। আরে চোর 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 চোর, আমার দোকানে চোর ঢুকেছে, আমার দোকানে চোর। আরে চোর কে কোথায় আছে চোর? তাহলে বলেন না ভগবান যেমন চোরকে বলছে চুরি করতে আর দোকানিকে বলছে জেগে থাকতে। দোকানি জেগে গেছে, একবারই দুবারই করে সব জেগে গেল। সবাই চোর 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 রব করছে, সবাই ছুটে আসছে। ছোট ছেলেটা হাত দুটো বার করে দিলে বাবা আমাকে টেনে বার করে দাও। বাবা সেগুলো রেখে ধরবে তবে তো। যেই না হাত ধরেছে দোকানের ভিতর থেকে পা ধরেছে। এইবারে টানাটানি বেঁধে গেছে। বাবা দোকানে পা ধরেছে জোর করে জানো। আরে নামছি তো পার করতে পারছি না। কি হবে? চোরা এসে পড়বে, সবাই বলবে বেটা দিনের বেলা হরি হরি আর রাত হলে চুরি করি। বাবা বাবা তুমি চলে যাও, সবাই চিনে ফেলবে নয়। বলে আমায় চিনবে, তোরে চিনবে না। তাহলে বাবা একটা উপায় আছে। কি? এই যে অস্ত্র ধর, অস্ত্র অস্ত্রটা তুলেছি, এটা দিয়ে কি করবো? এটা ধরো তো। বাবা থরথর করে কাঁপছে, দিয়েছে হাতে, বাবা ধরেছে, থরথর করে কাঁপছে। কি করবো এবার? এবার কেউ যাতে চিনতে না পারে আমার দেহ থেকে আমার মাথাটা তুমি কেটে নিয়ে চলে যাও। তুই কি শোনালে গো? আমি তো মাথা কি করে কাটবো? কোনো বাবা পারে তার সন্তানের মাথা কাটতে? আমি পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না। বাবা কাঁদছো কেন? তুমি তো বলেছিলে যোগে আসে যোগে যোগের খবর কেউ না পায়, যোগের খবর রাখে যে। বাবা আর দেরি করো না বাবা। বাবা এবার কোনো উপায় না পেয়ে সেই অস্ত্রটা হাতে তুলেছে, আর একটা হাত দিয়ে বদনটা ধরেছে, ধরে আর সেই অস্ত্রটা দিয়ে এক কোপে ছেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলে। মাথাটা নিয়ে কথা বলছে, এদিকে চারিদিকে রক্ত ছড়িয়ে গেছে, দেহটা ছটপট ছটপট করছে।
বলছি বাবা, কথা বল। কথা বল বলো। কি রে? আটা বা ফাটা দিয়ে বাবা একেবারে কথা ঠিক আছে। না বাবা, চুপ করছেন, ধরে ফেলবে। চ বাবা, বাড়ি চল। আমি পরে বৈষ্ণব সেবা দিয়ে যাবো। বাড়িতে নিয়ে গেছে, মাথাটা লুকিয়ে দিয়েছে। এবার বাবা রন্ধন করছে। ভগবান দেবর্ষীকে দেখাচ্ছে, দেবর্ষী এই হলো আমার ভক্ত। দেবর্ষী মনে মনে করছে সর্বনাশ, ভেবেছিলাম আমি বড় ভক্ত, কিন্তু না, আমার থেকে বড় ভক্ত মধ্যে ধামে আছে, এই তো তার প্রমাণ। ভগবান বললে আরো দেখো কি হয়, বলে আরো। হ্যাঁ গো, বাবা নাচছে, অন্তরে কাছে, বাইরের জগতে না। জল করলে জেনে যাবে, তাই অন্তরে কাঁদে আর কেঁদে কেঁদে বলে প্রভু, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। কেমন ভগবান? আমার থেকে তুমি সন্তান কেড়ে নিলে, বাবার থেকে সন্তান কেড়ে নিলে, কেমন পরীক্ষা নিচ্ছ? তবে কে বলে প্রতীক পাবো? কে বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু? কে বলে? বলো প্রভু, বলো কে তোমায় এমন নাম দিলে? কাঁদে আর কেঁদে কেঁদে বলে না, এবার বলে আসুন আপনারা সেবা করুন। বলে না না, আমরা এখন সেবা করবো না। হ্যাঁ? সেবার জন্য ছেলে বিসর্জন দিলাম, বলে সেবা করবো না। না না, মানে বলছিলাম আমরা সেবা করবো। এখন এই ব্রহ্মমুহূর্ত সময়, মানে ভোর হয়ে গেছে, এখন আমরা স্নান করবো, নাম জপ করবো, আর্নিক করবো, তারপরে সেবা করবো। ঠিক আছে, চলো স্নানে যাবে। আর এদিকে দোকানে কি করেছে মা, টান দিয়ে ডাকে তো টান নাই, জোর করে টেনে ডাকে মাথা নেই। সর্বনাশ, এখন এসে বলবে আমি করেছি। না বাবা, রাতারাতি পরিষ্কার করা ভালো, কাটা দেহটা নিয়ে সেই করে ফেলে দিয়েছে। এবার স্নানে নেমেছে মা, স্নানে নেমেছে বাবা, মুখ জলে ডুব দিয়ে উঠেছে। বাবার গলাটা গিয়ে জড়িয়ে ধরলো কাটা দেহটা। বাবা গো, বলতে চাইছে দেহটা কারঙ্গিতে, ও বাবা, বাবা ঠেলে বলো বলো, তোমার বৈষ্ণব সেবা দেওয়া হবে না? নারদ ঋষি ছুটে এসেছে, তোমাকে ছাড়ো, তোমাকে জানো সহ্য করতে পারছে না, এই কষ্ট নিতে পারছে না। বাবা বলছে না না, আমি ওকে চিনি না, যা 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 যা, জল দিয়ে ঠেলে দিয়ে তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে। প্রভু কি মৃত্যু? বাবা বলছে ছেলেকে চেনে না। এবার চিনতে পারবে কি করে? বলে দেখবি না,
বাবা হাঁটি চলে গেছে, এবার বাবার মধ্যে একটু মায়া দিয়েছে। ও মা, মায়া কি বলো? এই মায়া রোগে তো ভুগছি গো সবাই। এই আমার 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 চিন্তা তোমার এই ভব রোগের বেকা ছাড়াও মনোবিক্ষা অহংকার। আরে বল আমার, এই আমার আমার করছি, ছেলে আমার মেয়ে আমার, এই হলো ভব ব্যাধি ভব রোগ। এর থেকে বড় রোগ এই রোগের জন্য তো ভগবান ভজন হয় না, এই রোগের জন্য তো ভগবানকে দর্শন হয় না, এই ভব রোগের জন্য হরিবাসরে গিয়ে দুপুরটা নয়নবাড়ি ভেলা হয়। আরে বল তা দেখুন আজকে এই ভব মায়া, এই মায়া দিয়েছে ছেলেকে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার ছেলে বাবাকে যেই না হয়েছে আল্লাহ কে বললেন নারদ ঋষি ছুটে আসলেন। এই বলেছেন না জানেন এখন খোকা মধু কি বলছো? এত কথা বলা নাইলে কিন্তু আমরা বৈষ্ণব, আমরা অভিশাপ দেব। অভিশাপ দেবেন না, সব তো জানে গো মা, ঘরে বসে ছিল জানে না, কিন্তু কাটা মাথা বলে ঘরে লুকিয়ে রেখেছি পরে করবো না। এবার কাটা মাথা দেহ নারদ ঋষি একত্রিত করে দিয়েছে। আর এদিকে ভগবান বরসমণি যমুনার জল নিয়ে যে চিঠি দিয়েছে, মৃত সন্তানের প্রাণ এসেছে। ওটাই বলছে বাবা, ও বাবা, বাবা তোমার প্রশংসা করতে হবে। বাবা জড়িয়ে ঘুরে বলছে না খোকা, তবে এবার সেবা দেখো। বাড়িতে গেছে, পলাশ পাতা পেতেছে, সেবা দ্রব্য সাজিয়ে দিয়েছে, দিয়ে এবার বলছে আসুন আপনারা সেবাই বসুন। সেবাই বসতে যাবে, ও মা সেবাই বসতে যাবে, অমনি বলে উঠলেন যে দাঁড়ান, আপনারা যে বললেন সাধারণ বৈষ্ণব, সাধারণ যদি হবে তাহলে অসাধারণ কাজ করলেন। আমার মরা ছেলেকে বাঁচিয়ে দিলে কি করে? সত্য কথা বলো তোমরা কারা, নইলে কিন্তু আমি মনি সত্যি মনি আমি অভিশাপ দেব। নারদ ঋষি মনে মনে করছে না বাবা, একবার সতী পরীক্ষা করতে এসেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এসে ধরা পড়েছিল, আমি আর এখানে না বাবা, আমি রূপ দেখাবো। এই বলে নারদ ঋষি রূপ দেখালেন, ধরা পড়ে গেলেন ভগবান শঙ্কর চক্রবর্তী নারায়ণ রূপ ধরেছেন, রূপ ধরে দাঁড়ালেন। ভগবানের রূপ থেকে ছোট্ট মধু আচার্যকে বললেন প্রভু তুমি এসেছো, তুমি এই বাঙালির ঘরে এসেছো। পরীক্ষা করছিলাম, পরীক্ষা উত্তীর্ণ হচ্ছ, বর বর দেবে ঠাকুর, বর যদি দিত এই বর দাও তোমার নাম ছাড়া করো না, বর যদি দিত এই বর দাও তোমার চরণ ছাড়া করো না, বর যদি দিত এই বর দাও যুগে যুগে বৈষ্ণব রূপে যেন তোমার সেবা দিতে পারি, মধ্যমঙ্গলের বৈষ্ণব সেবা নামে যেন ভক্তরা সবাই জানতে পারে, এই ছাড়ার কিছু চাই না। ভগবান বললেন তথা। এবার হলো ভগবানকে পলাশ পাতা পেতে দিয়েছিল, এবার কথায় বসে খাওয়াবে। হ্যাঁ এই তো রত্ন সিংহাসন, সোনার সিংহাসন তো নেই, কোথায় বসাবে তো, আসন নেই, কোথায় বসাবে? দাদা ভাইরা বলছিলেন ভজন গাইতে, একটা পিতার ভজন গিয়ে দিয়েছিল, দিয়ে পিতার উৎসাহ। হ্যালো, আমরা ভজনাস্বাদন করি, আপনারাও সেবা দেন, আমরা সেবা দিই। ভগবানকে আসন দিতে হয় না, শুধু সেবা দিলে হয় না, ভগবানকে বসার জন্য আসন দিতে হয়। আমরা যেমন খেতে বসলে আসন নিয়ে বসি, ভগবানকে আসন দিতে হয়। যে যেভাবে সেবা দেয়, যেমন মেবারের রানী মীরা, রাজরানী মীরা, তিনি গিরিধারী লালকে সেবা দিতেন, ডেকে ডেকে এসো গিরিধর তুমি আমার দেহ আসনে বসে সেবা করো, আর ডেকে ডেকে মীরা গাইতেন আর সেবা দিতেন গিরিধারী লালকে, ডেকে ডেকে বলতেন মীরা
ঘরে বৈষ্ণব সেবা সেইভাবে দিচ্ছে, আর এদিকে ভগবান তিনি সেবায় বসলেন। আজ ভক্ত গৃহে ভগবান ভজনে সেবা। ভগবান প্রসাদ পেল, আর এদিকে ভক্ত আর ভগবানের মিলন হইল। রাধে